উম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজ ভোটের গণনা হচ্ছে। দেখুন সবাই যে আমাদের বাংলা কার দখলে যাচ্ছে। নাম্বার আমি যেটা বলতে চাচ্ছি যে পুরোনায় কি বিজেপি আসতে পারবে, তার সম্ভাবনা রিপাবলিক বাংলা দিচ্ছে যে 26 থেকে 31টি সিট পাচ্ছে। আর বাকি যে নিউজ চ্যানেলগুলো আছে তারা আবার আলাদাভাবে দিচ্ছে। সে বিষয়গুলো আলাদা, কিন্তু আমাদের বাংলায় কার দখলে আসবে, সেটা টিএমসি না বিজেপি। আর এবিপি নিউজ এবং রিপাবলিক যে অ্যাঙ্কারগুলো আছে তারা বলতেছে যে এবারও পুনরায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন। সেটা কি আদৌ সত্যি, না তারা ভুয়া খবর দিচ্ছেন? সেটার জন্য স্কিমে দেওয়া আছে, সেটি দেখুন যে তারা কি দেখাচ্ছে। দেখুন স্কিমে তারা দেখাচ্ছেন যে 260 থেকে 350 বিজয়ী পাচ্ছে। কংগ্রেসকে দেখাচ্ছেন 125 থেকে 175, আবার কেউ দেখাচ্ছেন 225 থেকে 85। কিন্তু এটা অরিজিনাল না, অরিজিনাল আসবে 4 তারিখে। সে বিষয়ে আগাম যারা বলতেছেন তাদের কথায় আমরা ভ্যালু না দেওয়াটাই বেশি ভালো। আগে দেখে নেওয়া যাক যে কোন পার্টি কী রেজাল্ট করে। কিন্তু বিষয় হলো, আমি এই প্রথম ভিডিও আপনাদের সামনে ছাড়ব, সেই বিষয়ে আপনারা একটু দেখবেন, দয়া করে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। কেননা আমাকে আপনারা যত দূর হেল্প করবেন ততই আমিও এগিয়ে যেতে পারব। তো বিষয় হলো, কেন্দ্রে যে কেউ আসুক না কেন, আমাদের একত্রে একজোট এবং একত্রভাবে থাকতে হবে। তুমি মুসলিম আমি হিন্দু, বা ও মুসলিম আমি হিন্দু, আর আমি হিন্দু তুমি মুসলিম, এটা দেখলে আমাদের বাংলা চলবে না। আমাদের প্রধান কাজ হচ্ছে আমরা একসঙ্গে একত্রভাবে চলবে। বিষয় হলো যে দেখুন স্কিমে যে এতগুলো সিট পাচ্ছেন বা এতগুলো সিট দেখাচ্ছেন, এটা কোথার থেকে পাচ্ছে? এদের বলার একটি কারণ হলো যে এরা এইভাবেই মানুষকে বোকা বানাচ্ছে। কারণ এটা তো সত্যি না। সত্যি হলো যে 4 তারিখে যেটা রেজাল্ট আসবে সেটাই একমাত্র সঠিক। তো আমরা এই এক্সাম্পলের ভিত্তি করে আমরা কোথাও কারোর সঙ্গে তর্ক বিতর্ক করব না। আমাদের একটাই কাজ, সেটা হলো 4 তারিখ আসবে, রেজাল্ট দেখব, রেজাল্ট দেখার পরে কেন্দ্রে কে থাকবে সেটা দেখার আমাদের কর্তব্য নেই। আমাদের রাজ্য আমরা যেমন করে আছি তেমন করে থাকব। এই বলে আমি আজকে প্রথম ভিডিও করতেছি, কারণ বেশি কিছু আজকে দিব না, মোটামুটি যা বললাম তাই দেখো। আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আমি চেষ্টা করব যথেষ্টভাবে যে ভিডিওটাকে ভালোভাবে এডিটিং করার, আপনাদের মনোরঞ্জন দেওয়ার। এই বলে আজকের মধ্যে বিদায় নিলাম। খোদা হাফেজ, জয় হিন্দ, নমস্কার।